সো লেটস স্টার্ট। আমরা দেরি না করে শুরু করি। যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমি কয়েকটা টাইপ তৈরি করেছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমত হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। মানে আমাদের এই প্রথম টাইপটা হলো স্থানাঙ্ক সংক্রান্ত। তো স্থানাঙ্ক সংক্রান্তের মধ্যে আমরা মোটামুটি সবাই জানি যে সাধারণত প্রথমে থাকে এক্স এর মান, পরে থাকে ওয়াই এর মান। এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা যায়, তাহলে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি এত দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি না, সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। তো ধরো স্থানাঙ্কের কথা যদি বলে, প্রথমে থাকবে হলো এক্স এর মান, পরে থাকবে ওয়াই এর মান। আমি যদি বলি যেমন এই ম্যাথটা দেখো, দেওয়া আছে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে 3,2 এবং বি এর মান দেওয়া আছে -1,5। তাহলে একাধিক স্থানাঙ্ক যদি থাকে তাহলে এখানে আমরা মান বসাবো x1 y1, x2 y2, x3 y3। তো প্রিয় শিক্ষার্থী, আমি এ এর এই মানটাকে বলতে পারি x1, y1 এবং বি এর এই মানটাকে বলতে পারি x2, y2। আই মিন x1 এর মান 3, y1 এর মান 2, এখানে x2 এর মান -1, y2 এর মান 5। তো এটা আমরা অনেকেই জানি, তারপরে বলার উদ্দেশ্য হলো এই ম্যাথগুলো আমাদের বেশি আসবে, আমরা যাতে প্রবলেম ফিল করতে না পারি। তো দেখো এই ম্যাথটা যদি আমরা ডিরেক্টলি চলে যাই, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দেখো, যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হলো d√x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো তুমি চাইলে এখানে আগে x2 - x1 হোল স্কয়ার লিখতে পারো। তো তুমি চাইলে এখানে x2 - x1 হোল স্কয়ার আগে লিখতে পারো, প্লাস y2 - y1 হোল স্কয়ারও পরে লেখা যায়। মধ্য কথা মনে রাখতে হবে, এখানে যদি x1 আগে আসে এখানে y1 হবে, এখানে x2 আগে আসলে এখানে y2 হবে। এইটা যদি পারি আমরা মোটামুটি আমি বলতে পারি 4 ভাগের 1 ভাগ ম্যাথ আমাদের সলভ হয়ে যাবে চ্যাপ্টারের। তো দেখি এখানে বলছে দূরত্ব নির্ণয়। ধরো দুটি বিন্দু দেওয়া আছে, এরকমের দুটি বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। তো এই দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরলাম এটা এ এর মান আর এটা হলো বি এর মান। এখন তোমাকে বলছে এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, এটার জন্য একটা ফর্মুলা হলো ডি। তো দেখি আমরা, এটা হলো x1 এর মান, এটা হলো y1 এর মান, এটা হলো x2 এর মান, এটা হলো y2 এর মান। কেমন? তাহলে ফর্মুলা অনুসারে আমরা যদি বসাই x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে কি দাঁড়ায় 3 ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মাঝে মাঝে প্লাস 3 + 1 হোল স্কয়ার, তারপরে এখানে ফর্মুলার প্লাস y1 কত 2, তারপরে মাইনাস আসবে, তারপরে y2 মানে কত 5 আসবে, তার লেখা যায় 2 - 5 হোল স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারি। এই হলো আমার দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়। এইটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ সামনের ম্যাথগুলোতে এই ফর্মুলা লাগবে। যদি কখনো বলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, বা ধরো তোমাকে বলছে একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রে আমরা জানি এ বি সি ডি, এই যে 4টা বাহু আছে, তাহলে আমাকে এ বি এর দৈর্ঘ্য বের করা লাগতে পারে অথবা সি ডি এর দৈর্ঘ্য বের করা লাগতে পারে। এগুলো কিন্তু আমরা দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের সাথে বের করব। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আসে আমরা দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে যদি বলে, ফর এক্সাম্পল এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। আমরা ধরলাম এই দুই বিন্দুর মাঝখানের বিন্দুটা হলো পি। তাহলে এইটা যদি তোমার মনে করো x1, y1 হয়, এইটা যদি আমার x2, y2 হয়, আমি ধরলাম x2, y2, তাহলে এইটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম, ধরো আমি x, y ধরলাম এটার স্থানাঙ্ক। তাহলে এই x সমান কি লেখা যাবে, এই দেখো সূত্রটা এখানে লেখা আছে, x সমান লেখা যাবে দুই প্রান্ত বিন্দুর x1 + x2 এর মান ভাগ 2, আর y এর মান হবে দুই প্রান্ত বিন্দুর কোটি এর যোগফল ভাগ 2। আমি আবার রিপিট করি, ধরো আমার দুইটা বিন্দু দেওয়া আছে এ আর বি, যদি মাঝখানের বিন্দু বের করতে বলে তাহলে x এর মান হবে দুই প্রান্ত বিন্দুর x1 এবং x2 এর যোগফলের গড়, আর y এর মান হবে দুই প্রান্ত বিন্দু y1 + y2 এর যোগফলের গড়, অথবা 2 দ্বারা ভাগ করে দেবো আমরা। হোপফুলি আমরা মধ্যমান বের করতে পারবো। এই দেখো একটা ম্যাথ দেওয়া আছে এখানে, যে দুটি বিন্দু যদি এমন হয় তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। প্রশ্ন বলছে যেমন 5, -4 কিউ -3, 8, এই বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো কীভাবে করব, আমরা জানি এখানে x হবে x1 + x2 ভাগ 2 এবং y হবে y1 + y2 ভাগ 2। আমরা সেই কাজটা করলাম।
এইখানে বসে মানটা বের করে দিলাম। হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। তারপরে আমরা একটা ট্রিকি ম্যাথ দেখাবো। এই ম্যাথটা যদিও আসে না, তারপরে ম্যাথটা আমরা একটু করতে চাই, জাস্ট দেখাই দিই, যদি কখনো পরীক্ষা আসে এমসিকিউতে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করে আসতেও পারে। দেখো, অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণ যদি বলে এবি রেখাংশকে বাইরে থেকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই সমস্ত ম্যাথ যদি আসে, তুমি জাস্ট মাথায় রাখবা অন্তর্বিভক্ত বলছে আর বহির্বিভক্ত বলছে কিনা। একটু দেখো স্যার, ধরো এখানে বলছে এর মান 1,2, পি এর মান আর কিউর মান দেওয়া আছে 6,7, দুটি বিন্দু, এবং এদেরকে M1 এবং M2 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই যে 2:3 অনুপাতে, দেখো হয়ে গেল ম্যাথটা। এই যে এবি রেখাকে বাইরে থেকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে আমরা যদি আমাকে কখনো বলে অন্তর্বিভক্তর কথা, তো আমরা একটা ফর্মুলা মনে রাখবো যে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স। এক্স হবে কি, তুমি এখানে M1 লিখবা, M2 লিখবা, এইখানেও কি লিখবা M1 প্লাস M2। ওকে, এখন যদি এক্স লিখতেছি তাহলে এখানে সব এক্স এর স্থানাঙ্ক আসবে। তাহলে এখানে লিখবো আমরা, যদি এখানে 1 থাকে এখানে দেবো x2, এখানে যদি M2 থাকে আমরা এখানে দিব x1। হয়ে গেল। সেম আমাকে যদি y এর কথা বলে তাহলে কি লিখবো স্যার, নিচে লিখবো M1 প্লাস M2, উপরেও কি লিখবো M1 প্লাস M2। যেহেতু এখানে 1 আছে এখানে দেবো y2, যেহেতু এখানে 2 আছে এখানে দেবো আমরা y1। তাহলে এবার দেখেন, আপনার M1 এর মান দেওয়া আছে, ধরে নিচে বলছে M1 এর মান 2 আর M2 এর মান বলে দিছে 3। তাহলে M1 এর জায়গায় 2 বসাবেন, M2 এর জায়গায় 3 বসাবেন, আর এখানে x2 এর জায়গায় কত বসবে, 6 বসবে, x1 এর জায়গায় 1 বসবে, y2 এর জায়গায় 7 বসবে, y1 এর জায়গায় 2 বসবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। না বুঝলে একটু বারবার রিপিট দেবো, কারণ আমরা ভিডিওটা বেশি লেন্থি করতে চাচ্ছি না। তারপরে আসি, তারপরে হলো যদি বহির্বিভক্তর কথা বলে কখনো, যে দুটো বিন্দু দেওয়া থাকবে এবং বলবে বাইরে থেকে অন্য একটা কেউ এসে এটাকে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করছে। যেমন এই একটা কোশ্চেন দেখি আমরা, এ এবং বি বিন্দু দ্বয় সংযোগ করে একটা রেখা, এই রেখাটাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত যদি করা হয় তার স্থানাঙ্ক। তো অন্তর্বিভক্তর বহির্বিভক্তর পার্থক্য হলো, অন্তর্বিভক্ত করলে প্লাস হবে আর বহির্বিভক্ত করলে মাঝখানে মাইনাস হবে। যেমন আমি যদি বলি এখানে কোশ্চেনটার অ্যান্সারটা হবে এক্স ইকুয়াল, সেম কাজ M1 দিব মাইনাস দিব M2, উপরে দিব M1 মাইনাস M2, আর এখানে দেবো আমরা কি স্যার x2, এখানে দেবো x1। একইভাবে y এর মানটাও সেম বসবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসবে। আশা করি আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসি, এরপরে হলো ধরো তোমাকে বলছে বিবিধ একটা কোশ্চেন, বিন্দুর সাপেক্ষে দূরত্ব বের করতে বলছে। বিন্দুর সাপেক্ষে দূরত্ব, এই কোশ্চেনটা কিরকম স্যার, ধরো তোমাকে বলছে পি এক্স কমা ওয়াই বিন্দুটি এ ও বি বিন্দু হতে সমদূরবর্তী। আমি ধরলাম যে এই পি বিন্দুটা, এখানে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই। এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, আর একটা বিন্দু আছে মনে করো তোমার বি বিন্দু, আর একটা বিন্দু। তো বলছে পি থেকে এ বিন্দুর দূরত্ব কি স্যার পি এ, তাহলে পি থেকে বি বিন্দুর দূরত্ব কি পি বি, তাই না? তোরা বলে দিছে যদি এরা সমদূরবর্তী হয়, আই মিন পি এ ইকুয়াল যদি পি বি হয়, তাহলে তোমাকে দেখাইতে হবে 5x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এই ম্যাথগুলো কিন্তু অনেক সিকিউতে আসে, অনেক। আমি আবার বলি, আই রিপিট, যদি কখনো এই টাইপের কোশ্চেন আসে বিন্দুর সাপেক্ষে দূরত্ব, মানে একটা বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর দূরত্ব নির্ণয় করতে বলে, এটা অনেক আসে পরীক্ষায়, আমি একটু পরে দেখাবো। আমরা ধরলাম পি এক্স ওয়াই একটা বিন্দু, এবং পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব পি এ, এবং পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব পিবি, এবং ওরা বলে দিছে এই দূরত্বটা সমদূরবর্তী, আই মিন পি এ এবং পিবির মানটা সেম। যদি এমন হয় তাহলে তোমাকে কি বের করতে হবে, দেখাতে হবে 5x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এই ম্যাথটা আমি সময় যাতে লস না হয় জন্য আগেই করে রেখেছি প্রিয় শিক্ষার্থী। এইবার দেখো, আমরা ধরলাম যে পি একটা বিন্দু, কেমন, এই পি বিন্দুর দূরত্বটাকে এই দেখো স্যার পি, এই যে একটু আগে কিন্তু আমি এঁকেছিলাম এখানে, এই পি বিন্দু ধরলাম এক্স কমা ওয়াই, এবং এখান থেকে ধরছি আর একটা বিন্দু এ, আর একটা বিন্দু ধরছি বি,
তাহলে পি এ বিন্দুর দূরত্ব কত পি এ। আমি কিন্তু পি এক্স ওয়াই বিন্দু থেকে সেই এ এর দূরত্ব বের করছি কোন ফর্মুলা, ওই যে ডিস্টেন্স এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এখানে স্যার এক্স ওয়ানের জায়গায় আছে এক্স, ওয়াই ওয়ানের জায়গায় আছে কে ওয়াই। তাহলে এক্স থেকে 4 মাইনাস করে বর্গ করবা, ওয়াই থেকে 5 মাইনাস করে বর্গ করবা। তারপরে আসো পি থেকে যদি বি বিন্দু দূরত্ব বের করতে চাই, পি এর বিন্দু দেওয়া আছে -6,3, তাহলে পিবি বা বিপি কি হবে এক্স প্লাস 6 হোল স্কয়ার। কেন প্লাস আসছে, ফর্মুলা আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। হোপফুলি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে শর্ত মতে স্যার কি লেখা যায়, এ বি ইকুয়াল টু পিবি লেখা যায়। আমি লিখলাম এপি ইকুয়াল টু এপি ইকুয়াল বিপি, এটা লিখছি। উভয় পাশে থেকে রুট ক্যান্সেল করা যায়, আমি রুট ক্যান্সেল করে দিলাম, তাহলে এই লাইনটা পড়ে থাকে। দেন কি করছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নিয়েছি আমি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে জানি আমরা এ হলো এক্স আর বি হলো 4, তাহলে 4 দ্বিগুণে 8x। আবার এইটাকে ভাঙাও, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এই পাশে এইটাকে ভাঙাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এইটাকে ভাঙাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। দেন আমরা কি করছি, সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করার পরে আমরা এরকম একটা লাইন পাবো, তারপরে কাটাকাটি করা যায়, এরকম একটা লাইন পাবো। এখান থেকে আমরা 4 কমন নিব, তো 4 কমন নিলে এটা পড়ে থাকে, 4 ওই পাশে গেলে 0 হয়ে যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে এইটাই কিন্তু বের করতে বলেছে, 5x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এবং এটা প্রিয় শিক্ষার্থী, আমাদের স্থানাঙ্কের জ্যামিতির সেকেন্ড পার্টে আবার সবাইকে স্বাগতম। তো আমরা প্রিভিয়াস ক্লাসে বিবিধ সম্বন্ধে একটা টাইপ করেছিলাম, আমি আবার একটু রিভিউ দিচ্ছি যে বিন্দুর সাপেক্ষে দূরত্ব। যেমন এখানে একটা কোশ্চেন ছিল, পি এক্স কমা ওয়াই বিন্দুটি এ ও বি বিন্দু হতে সমদূরবর্তী হলে দেখাও যে এইটা, আই মিন এ ও বি বিন্দুর দূরত্ব দেওয়া ছিল, মানে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। দেখো এই টাইপটা কত বোর্ডে আসছে, আমি কয়টা বোর্ড কোশ্চেন সলভ করছি এই টাইপের আলোকে। যেমন এখানে বলা আছে খ নম্বরে, পি এক্স কমা ওয়াই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ই বিন্দুর দূরত্ব সমান। আচ্ছা আমরা দেখি, তাহলে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, তাহলে এক্স অক্ষের দূরত্ব আমরা জিনিসটা একটু বুঝি এটা কেমন হয়। ধরো এই একটা বিন্দু, এই বিন্দু থেকে স্যার এক্স অক্ষ কই, এইদিকে না, তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বর কথা যদি আমি বলি, এখানে কার মানটা আছে, ওয়াই এর মানটা আছে। কার মান আছে, ওয়াই এর মান। তাহলে আমরা বলবো পি এক্স কমা ওয়াই বিন্দু হতে, এই যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই, আর ওয়াই অক্ষের দূরত্ব বললে হবে এক্স। আবার একই সাথে আরেকটা পার্ট বলছে যে এই বিন্দু হতে ই বিন্দুর দূরত্ব সমান, ই বিন্দুর দূরত্ব সমান। তা আমরা বলতে পারি পি এক্স ওয়াই বিন্দু হতে ই বিন্দুর দূরত্ব কি, ওই যে ডিস্টেন্স এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা লেখা যায়, যেহেতু বলছে দূরত্ব সমান, তাহলে এই দুই দূরত্ব ইকুয়াল টু সমান হবে। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল, এই মানটা আমরা লিখতে পারি। তো এখান থেকে কি করব, স্বাভাবিকভাবে আমরা বর্গমূলটাকে ভেনিশ করতে চাই, তাই বর্গ করব, তারপর এটাকে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় নিব, তারপর ক্যালকুলেশন করলে আমাদের এই ম্যাথটা চলে আসবে। দেখো স্যার, এটা দিনাজপুর বোর্ড 2024-এ আসছে। সেম টাইপের একটা ম্যাথ দেখো বরিশাল বোর্ড 24-এ আসছে। বলছে কি, যদি এ এক্স কমা ওয়াই বিন্দুটি পি ও কিউ বিন্দু হতে সমদূরবর্তী। কত সহজ কোশ্চেন। এ এক্স ওয়াই বিন্দুটি, এই এ একটা বিন্দু আর এই পাশে দিলাম পি একটা বিন্দু, এই পাশে দিলাম কিউ একটা বিন্দু। তো বলছে এ বিন্দুটি পি ও কিউ থেকে সমদূরবর্তী, তাহলে এ থেকে পি এর দূরত্ব এবং এ থেকে কিউর দূরত্ব পরস্পর কি হবে, সেম হবে। সেম হলে দেখা হচ্ছে এটা ইকুয়াল টু এইটা। তো স্যার আমি এ এর মান দেওয়া আছে আমার কি, এর মান দেওয়া আছে এক্স কমা ওয়াই, এবং পি এর মান কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে তোমার 5,3, এবং কিউর মান কত দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে -4,2। তাহলে তুমি এখান থেকে এ কিউর দূরত্ব বের করবে, একইভাবে এ পি এর দূরত্ব বের করবে, দুই দূরত্ব সমান হবে, তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এই যে দেখেন, এই যে সেই ম্যাথটা, এই যে এ এক্স কমা ওয়াই বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব এপি, এ এক্স কমা ওয়াই বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব এ কিউ, করার পরে দুই দূরত্ব সমান। আমরা এই ম্যাথটা করতে পেরেছি, আশা করি সবাই এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এরপরের টাইপ হলো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কের কথা যদি বলি, এই ম্যাথটা আরও সহজ ম্যাথ একটা। ধরো এটা একটা আয়ত হইতে পারে, রম্বস হইতে পারে, সামান্তরিক হইতে পারে, বর্গ হইতে পারে, যে কোনো চতুর্ভুজ হতে পারে।
তো আমরা জানি চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু থাকে, ধরো এ বি সি, এই 3টা দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। আমরা ধরে নিলাম ডি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই, আমাকে ডি বিন্দুর দূরত্ব বের করতে হবে। তাহলে আমি যদি এই ডি বিন্দুর দূরত্ব বের করতে চাই তাহলে আমাকে কিছু ফর্মুলা মেনটেন করতে হবে, কারণ আমরা জানি সাধারণত সামান্তরিক বলক, রম্বস বলক, আয়ত বলক, বর্গ বলক, এদের কর্ণদ্বয় একে অপরকে সমান 2 খণ্ডে ভাগ করে। এইটা পারলে আমি ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো। কিভাবে পারবো আমি একটু দেখাই দিই স্যার। দেখেন, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে বিসি, এই যে বিসি, তাহলে বিসি এর মধ্যবিন্দু কোনটা? এটা আমরা জানি এই বিসি এর মধ্যবিন্দু ও বিসিকে সমান 2 খণ্ডে ভাগ করে। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক বের করতে পারি। আমি ধরলাম এটা মধ্যবিন্দু ও, তাহলে মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক আমি বের করব। আচ্ছা স্যার, ও এর স্থানাঙ্ক আমি কি ধরতে পারি? আমি ধরতে পারি এক্স কমা ওয়াই। তাহলে ও এর স্থানাঙ্ক যদি আমি এক্স কমা ওয়াই ধরি, কেমন হয় বিষয়টা দেখো। ও ধরলাম এক্স কমা ওয়াই, তাহলে এই এক্স সমান কি লেখা যায়? এক্স সমান লেখা যায় x1 প্লাস x2/2। আমরা প্রিভিয়াসে করছিলাম, এই যে দেখো সূত্রটা, মধ্যবিন্দু নির্ণয় সূত্র যেটা, x ইকুয়াল টু x1 প্লাস x2/2, y ইকুয়াল y1 প্লাস y2/2। তাহলে এইখানে x1 এর মান হলো 5 আর এখানে x2 এর মান হলো 10, ভাগ করো 2 দিয়ে। সেমলি আমি এখানে y সমান কি লিখতে পারি? y1 এর মান -7 প্লাস y2 এর মান 1, ভাগ কত? 2। তাহলে এখানে কত পড়ে থাকে স্যার? -6/2 ইকুয়াল টু -3। আর এখানে কত পড়ে থাকে? 5, 10, 15 ভাগ 2, এটা পড়ে থাকে। তাহলে আমি কিন্তু এইখান থেকে এক্স ওয়াই আমি ধরলাম, মানে ও বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাই? আমি এইভাবে বের করতে পারি।